ভেসে গেছে মৌলভীবাজারের অসংখ্য মাছের পুকুর সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। এতে সর্বশান্ত হয়ে বিপাকে কৃষকরা। ভবিষ্যতের খাদ্য যোগান নিয়ে শঙ্কিত তারা। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজারের শিমুলতলা থেকে যুক্ত হচ্ছেন হামিদ। আপনার কাছে জানতে চাই, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি কি তথ্য আছে এবং কৃষি বিভাগ কি বলছে, বিস্তারিত কোনো তথ্য তারা আপনাদেরকে জানিয়েছেন কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমুলতলা এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু পানিতে থই থই করছে। যেখানে পানি থই থই করছে সেখানে কিন্তু আমন ধান রোপণ করা হয়েছিল এবং আমন ধানের বীজ তোলা ছিল। এছাড়া আউশ ধানের কিছু জায়গা ছিল। এছাড়াও জেলার প্রতিটি উপজেলা অর্থাৎ 7টি উপজেলায় কিন্তু তৃতীয় দফা বন্যার কারণে একদম যে ধানগুলা ছিল সবগুলা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও শাকসবজির যে চাষগুলো ছিল সেগুলো পানিতে তলিয়ে গেছে। গরু মহিষ রাখার স্থান নেই। এছাড়া যে পোল্ট্রি খামার গুলা ছিল, অনেকগুলা পোল্ট্রি খামার হঠাৎ করে পানি নদী ভেঙে ঢুকার কারণে কিন্তু পোল্ট্রি খামার গুলা নষ্ট হয়ে গিয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের শামসুদ্দিন আহমদের সাথে। তিনি আমাকে যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে 49,482 হেক্টর ফসলি এবং দানি জমি নষ্ট হয়ে গেছে, কিন্তু কি পরিমাণ কোন ফসল নষ্ট হয়ে গেছে সে তথ্য তিনি আমাকে দিতে পারেননি। তিনি বলেছেন যে সেটার কাজ চলছে এবং পানি যখন নেমে যাবে তখন প্রকৃতপক্ষে জানা যাবে আসলে কতটুকু ধানি জমি এবং শাকসবজি নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া আমি কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের সাথে। মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে পর্যন্ত জেলার 1650টি পুকুর এবং দিঘির পানির মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে এবং এতে করে 210 টন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার টাকার পরিমাণ হচ্ছে 5 কোটি টাকা। এছাড়াও অন্যান্য যে ফসলগুলা রয়েছে, মানুষজন যে ফসলগুলা উৎপাদন করছে সবগুলা ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যেখানে কিন্তু সবগুলা জেলার সবটি উপজেলা অর্থাৎ 7টি উপজেলার সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণ নষ্ট, বিশেষ করে রাজনগর এবং কমলগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুলাউড়া এবং অন্যান্য জায়গায় অর্থাৎ মনু নদীর এবং ধলাই নদী মিলিয়ে 18টি স্থান ভেঙে গিয়ে এবং পানি উপচে পড়ে অনেক জায়গায় সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং যত সময় যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু পানি নিচের দিকে যাচ্ছে এবং লোকজন নতুন করে পানিবাহিত হচ্ছেন এবং দানি জমি সহ অন্যান্য জমি নষ্ট হচ্ছে। একটি সুখের খবর জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মনু নদীর পানি এখন কমতে শুরু করেছে। যেখানে 131 সেন্টিমিটার ছিল এখন সেটা নেমে গিয়ে 111 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দলয় নদীর পানি 109 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি 11 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এবং জুড়ি নদীর পানি 195 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পানি কমতে থাকছে এবং লোকজন ভালো করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হামিদ। দেখছেন এখন কৃষি।